দার্জিলিং এই নামটা মনের মধ্যে এলেই কেমন একটা যেন উত্তেজনার সৃষ্টি হয়। আর সেই উত্তেজনার বশেই গত 27শে জুন আমি পিঠে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ি এই দার্জিলিংয়ের উদ্দেশ্যে। গাড়ির প্রতিটা কাঁচেতে বৃষ্টির অজস্র বিন্দু বিন্দু জলরাশি, রাস্তার দুপাশে সুন্দর সাজানো চায়ের বাগান, আর বৃষ্টিস্নাত কালো পিচে মোড়া রাস্তা ধরে আমরা রোহিণী দিয়ে চললাম দার্জিলিংয়ের দিকে। রোহিণীর এই বৃষ্টিস্নাত রাস্তা ধরে কিছুটা সমতল কিছুটা পাহাড় পেরোনোর পরেই আমাদের সাথী হলো মেঘ আর টয় ট্রেনের লাইন। কখনো সে আমার ডান দিকে, আবার কখনো বাঁ দিকে, এইভাবেই চলতে থাকলো আমাদের লুকোচুরি খেলা। আর এই খেলা খেলতে খেলতেই কখন যে পৌঁছে গেলাম আমরা এই বর্ষার দার্জিলিংয়েতে আমার হুঁশই ছিল না। সেদিন দার্জিলিংয়েতে আমার আশ্রয় ছিল হোটেল স্বপ্নদ্বীপ। গুড ইভিনিং, সবাই কেমন আছেন? প্রচুর গরম ছিল কলকাতায়, আমি চলে এসেছি এখন সেই কারণে দার্জিলিংয়েতে। যদিও যেদিনকে এসেছি তখন থেকে গরম কমে গেছে। এই বর্ষার দার্জিলিং আপনাদের দেখাবো বলে। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, ম্যালেতে এখন রয়েছি। দেখে নিন ম্যালটা কেমন লাগছে এখন। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে কিন্তু আমি ছাতা নিইনি, কারণ ছাতা নিয়ে এইটাকে নষ্ট করব না, এনজয় করছি। আরও সবাই এখানে যারা যারা রয়েছেন সবাই যে যার নিজের মতো এনজয় করছে। কেমনভাবে এনজয় করছে চলুন দেখে নিন। দেখলেন তো, বাচ্চা থেকে বড় সবাই যে যার মতো করে এখানে এখন এনজয় করছে। একটু পরে সন্ধে নেমে গেলে তারপরে স্ট্রিট ফুড কেমন আছে এখানে সেইগুলো আপনাদেরকে আমি দেখাবো। আজকে শুধু এই একটা দিনের জন্য আমি এসেছি দার্জিলিংয়েতে, আর এখানে একদিন এসে কেমনভাবে এনজয় করছি এই ঘুরে ফিরে বেরিয়ে সেইগুলোই শুধু দেখাবো। ম্যালটা তো দেখিয়ে দিলাম, এবার একটু ওই যেদিকে মহাকাল মার্কেটের দোকানগুলো বসে ওই দিকটা যাই। ওই রাস্তাটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং, মানে সব সময় মেঘে ঢেকে থাকে, মানে বেশিরভাগ সময় মেঘে ঢেকে থাকে এই। আর এখন তো দারুণ হবে, যে কারণে একটু ওই রাস্তাটাতে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। চলুন আমার সাথে, আপনারাও চলুন, একদম এই রাস্তা ধরে এগিয়ে যাই। বর্ষার দার্জিলিং দেখার জন্য আর আপনাদেরকে দেখানোর জন্য আমি চলে এসেছি এই দার্জিলিংয়েতে। হাঁটতে হাঁটতে অনেকটাই চলে এসেছি, কিন্তু এইদিকে বৃষ্টি একটু একটু বাড়তে শুরু করেছে, যে কারণে আবার এই ম্যালের দিকে ফিরে যেতে হবে। কেননা এখানে যদি জোরে বৃষ্টি নামে কোথাও দাঁড়াতে পারবো না, একদম এমনই অবস্থা। শুধু এখানে এই দোকানগুলোই রয়েছে, আর তো কিছু নেই, সেই কারণে দাঁড়ানোরও কোনো ব্যাপার নেই। আর অপূর্ব লাগছে, অপূর্ব। এই বর্ষায় একবার দার্জিলিংয়ে আসুন, দেখবেন একদম গ্রিন আর গ্রিন চারিদিকে, এত সুন্দর। চলুন এই সামনের দিকটা আর একটু যাই। লোভ সামলাতে পারছি না, আপনাদেরকে দেখানোর লোভটা আমি সামলাতে পারছি না, যে কারণে আর একটু সামনের দিকে যাচ্ছি। দেখুন একবার পুরো মেঘে ঢেকে রয়েছে রাস্তাটা। মেঘ আর মেঘ চারিদিকে। বৃষ্টিটা বাড়ছে, যে কারণে আর রিস্ক নিচ্ছে না, আবার এই ম্যালের দিকে এগিয়ে যাচ্ছি। ম্যালেতে যাই, তারপরে এই স্ট্রিট ফুড রাস্তার ধারে যারা বসে থাকে কি কি খাবার নিয়ে বসছে সব কিছু দেখাবো আপনাদেরকে। এরকম চা কফি তো বিক্রি হচ্ছেই, অনেকেই এখানে বিক্রি করছেন।
এদিকেও আছে, ওইদিকেও আছে। আর আমরা এখন পুরো মেঘের মধ্যে ঢেকে রয়েছি। ক্যামেরা অতটা মেঘ বোঝা যাচ্ছে কি না আমি জানি না, কিন্তু একদম প্র্যাকটিক্যালি আমি এখন রয়েছি মেঘের মধ্যে। ক্রমশ যত অন্ধকার নেমে আসছে তত আরও সুন্দর লাগছে। চারিদিকে লাইট জ্বলে গেছে, তার মাঝে মাঝে কিন্তু আপনাদের জন্য আমি বেশ কিছু হোটেলের সন্ধান আনছি। তা সেই হোটেলগুলো আপনাদেরকে দেখাবো। আর হচ্ছে 28 জুন, টেম্পারেচার দেখাচ্ছে 19, আর সেই ঝিরঝিরে বৃষ্টি, দারুণ ওয়েদার। এইদিকে এই ঘোড়ার রাস্তা বলে দিকে এখানে তো স্ট্রিট ফুড বিক্রি হচ্ছে। আমরা এদিকটাও দেখব কি হচ্ছে, আর ওদিকেও দেখব, মানে ম্যাল থেকে নিচের দিকে নামার রাস্তা দিকেও দেখব। এখানে চাউমিন হচ্ছে, রোল হচ্ছে, এই যে এখানে চাউমিন রয়েছে। এছাড়া চিকেনেরও কিন্তু অনেক রকমের আইটেম রয়েছে। রয়েছে এখানে ফ্রাইড রাইস, মোমো, আপনাদের যার যেমন পছন্দ সেই অনুযায়ী খেয়ে নেবেন। এখানে ড্রাই চিলি চিকেন হচ্ছে, চিকেন লেগ পিস আপনাদের পছন্দের, উইংসও রয়েছে, এখানে চিকেন বল রয়েছে। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর আমি দারুণভাবে এনজয় করছি। দারুণ দারুণ, একদম রোম্যান্টিক ওয়েদার। বর্ষাতেও আসুন দার্জিলিংয়ে। আমি তো ভিজেই এনজয় করছি। এখানে এই ছাতা মাথা নিয়ে ঘোরার মতো আমার ইচ্ছা একদমই নেই। এসেছি এই দার্জিলিংয়ের এই বর্ষাকে এনজয় করতে, আর দারুণভাবে এনজয় করছি। এই হাস্তাবলের দিকে স্ট্রিট ফুড তো দেখালাম, এইবারে এই রাস্তা নিচের দিকে নেমে গেছে ক্যাভেন্টার্সের দিকে। এখানেও কিন্তু প্রচুর স্ট্রিট ফুড বসে, সব রকমের রয়েছে খাবার দাবার। এখানে চিকেন বল রয়েছে, চিকেন বলটা আমার খুবই ভালো লাগে। ড্রাই চিলি চিকেনটা ট্রাই করবেন, খুব ভালো খেতে হয়। এখানে রোলও বিক্রি হচ্ছে। আর এই এখন আমি নিচের দিকে নামছি, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, দারুণ লাগছে। এবার চলে এসেছি আপনাদের সকলের পছন্দের গ্লিনারিজের সামনে। না, গ্লিনারিজে আমি ঢুকছি না, জাস্ট বাইরে থেকে দেখাচ্ছি। এইদিকে চলে এসেছি 16 আনা বাঙালি এই রেস্টুরেন্টের কাছে। এখানে মোমো, চাউমিন সব কিছু রয়েছে। চিলি চিকেন, ড্রাই চিলি চিকেন এখানে বিক্রি হচ্ছে। এটা কিন্তু মাস্ট ট্রাই, ড্রাই চিলি চিকেনটা মাস্ট ট্রাই, দারুণ এই ড্রাই চিলি চিকেনটা খেতে হয়। এছাড়া ওইদিকে লেগ পিস রয়েছে, চাউমিন রয়েছে, সবাই বানাচ্ছেন এখানে। আর এদিকেও বিক্রি হচ্ছে। চিলি চিকেন ড্রাই 12 পিস থাকে, 100 টাকা দাম। আমি এখানে হাফ প্লেট নিয়ে নিলাম, এই হাফ প্লেট খাবো এখন। সুন্দর চেহারা, দারুণ চেহারা। এই যে চিলি চিকেন এরকম রয়েছে 6 পিস। দেখুন জাস্ট এখানটা পুরো একদম মেঘে ঢেকে রয়েছে, দারুণ দারুণ লাগছে, দুর্দান্ত। রাতের দার্জিলিং ম্যাল, মেঘ পুরো ঢেকে রয়েছে,
যারা চা প্রেমী, চা খেতে ভালোবাসেন তাদের জন্য রয়েছে এখানে গোল্ডেন টিপস। তো চলুন একটু গোল্ডেন টিপসে ঢোকা যাক। একটু গোল্ডেন টিপসটা আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে গোল্ডেন টিপস। বিভিন্ন ফ্লেভারের বিভিন্ন রকমের চা রয়েছে এখানে। আপনারা আপনাদের পছন্দ মতো চা নিতে পারেন, নিজেদের জন্য গিফট করার জন্য এখানে থেকে নিতে পারেন। এখানে বিভিন্ন রকমের কাপ ডিশ রয়েছে। অ্যাম্বিয়েন্সটাও কিন্তু খুবই সুন্দর। এখানে টেস্টও করাবে, আপনাদেরকে টেস্ট করেও নিতে পারবেন। এদের একটা এইদিকে সিটিং এরিয়াও রয়েছে, যেটা আমি আমার আগেকার ব্লগে দেখিয়েছি, কিন্তু এখন বৃষ্টি পড়ছে বলে এখানে কেউ নেই। বৃষ্টিবিহীন দিনেতে আপনারা এখানে বসে এনজয় করতে করতে চা, স্ন্যাক্স এসব খেতে পারবেন। আজকে তো ঘোরাঘুরি হলো, অনেকটাই ঘুরলাম, অনেক কিছুই দেখালাম। তা এবারে হোটেলে চলে যাচ্ছি। যেমন বললাম, আপনাদের সাথে আবার দেখা হবে কাল সকালে। গুড মর্নিং। ঘড়িতে বাজে এখন সকাল 6:20। আজ হচ্ছে 29শে জুন। আর দেখতে পাচ্ছেন চারিদিক একেবারে মেঘে ঢেকে রয়েছে, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, সেটাকে দারুণভাবে এনজয় করছি। এখন এই মেলেতে লোকজন কিন্তু খুবই কম, প্রচুর পায়রা এখানে খাচ্ছে, আর কিছু লোকাল লোকজন রয়েছে, আর রয়েছি আমি। বর্ষাতে কিন্তু দার্জিলিংয়ে আসার মজাই কিছু আলাদা। জাস্ট এই দিকটা দেখুন। এখান থেকে এই মহাকাল মন্দিরে ওঠার এই সিঁড়ি চলে গেছে, তারপর রাস্তা রয়েছে। তো আমি উঠছি এই সিঁড়ি দিয়ে এখন। হাঁটতে হাঁটতে চলে এসেছি এই মহাকাল মন্দিরে। এদিকে মায়ের মন্দির। একটা জিনিস কি আপনারা লক্ষ্য করেছেন, দেখুন এখানে টিবেটিয়ান মঙ্ক সন্ন্যাসী রয়েছেন, আবার সেই হিন্দু পুরোহিত উনিও কিন্তু ওইদিকে বসে রয়েছেন, আর এদিকে রয়েছে টিবেটিয়ান মঙ্ক। দুজনেই কিন্তু এখানে পুজো করছেন। এখানে এই প্রদীপ সাজানো হচ্ছে, প্রচুর প্রদীপ একসাথে জ্বালানো হবে। এই হচ্ছে প্রেয়ার হুইল সব। এখানে বিভিন্ন নামে এখানে দেবাদিদেব মহাদেবের বেশ ছোট ছোট অনেকগুলো রয়েছে এখানে এই মন্দির মতো করা। এই দেখুন, যেমন এটা কাশী বিশ্বনাথ, এটা শ্রী নাগেশ্বর, গুজরাট, বিভিন্ন জায়গায় যে নামে প্রসিদ্ধ দেবাদিদেব মহাদেব। এখানে দেখুন তামিলনাড়ুতে শ্রী রামেশ্বরম, সেই সব নামে এখানে রয়েছে, এইভাবে রয়েছে। আর এইদিকে রয়েছে প্রেয়ার হুইল। তো দেখা হয়ে গেল এই মহাকাল মন্দির। এবারে আবার ব্যাক করব, নিচের দিকে ম্যালের দিকে যাব। ব্রেকফাস্ট সেরে হোটেলকে বিদায় জানিয়ে চলে এসেছি ম্যালেতে। ম্যালটা ঘুরে দেখব। একটা জিনিস যেটা আপনাদেরকে বলা হয়নি, মানে আমার এটা বিশাল সৌভাগ্য, কালকে যখন শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ে আসছি সেই সময় যারা ফুড ব্লগিং ভালোবাসেন তাদের জন্য বলি, একজন বিশাল ক্রিয়েটারের সাথে আমার দেখা হয়ে গেছে, যার ভিডিও আমিও দেখি, সুরজিৎ সাহা। দেখুন, চিনতে পারছেন কিনা? এই যে নমস্কার। মানে আমার বিশাল সৌভাগ্য এইসব বড় বড় যারা ক্রিয়েটার রয়েছে তাদের সাথে এরকম দেখা হলে খুবই ভালো লাগে। এইদিকে সুরজিৎ দার সাথে আছে বিট্টু। তা এই আমরা এখন এই মেলেতেই ঘুরছি। দাদা এসছে কাজের জন্য, আমিও এসেছি কাজের জন্যই। এখন চলছে আমাদের এখানে আড্ডা, তিনজনে মিলে একসাথে উল্লাস। চা নিলাম, উল্লাস সকালবেলা একদম ব্ল্যাক টি।
চিনিটা বেশি হয়ে গেছে, চিনিটা কম হলে বেশি ভালো লাগতো। তো খারাপ না, সকালবেলাতে হালকা ঠান্ডা সঙ্গে চা। দার্জিলিং মানে কিন্তু চা একদম থাকবেই, মাস্ট। একবার হয়ে যায় সকাল সকাল চা দিয়ে শুরু হোক। মেলেতে কিছুটা সময় সুরজিৎ দাদের সাথে আড্ডা হলো, চাটা খাওয়া হলো। এইবার চলেছি এই পাশের রাস্তা দিয়ে, ওই ভানু ভবনের পাশ দিয়ে যাচ্ছে। এই ব্যাক সাইডে যে ভিউ পয়েন্ট রয়েছে সেইগুলো আপনাদেরকে দেখাবো, চলুন। যেতে যেতে দেখলাম এই ভানু ভবনে চলছে এক্সপো, ওয়েলকাম টু দার্জিলিং এক্সপো 2024। যদিও এখন সব বন্ধ রয়েছে দেখতে পাচ্ছি আমি দূর থেকেই, তাই আর ঢুকছি না। এই হচ্ছে ভানু ভবন, আর ভানু ভবনের এই অপোজিটেই রয়েছে সেন্ট অ্যান্ড্রিউস চার্চ। যারা প্রথমবার আসছেন দার্জিলিংয়ে তাদের জন্য দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে সেন্ট অ্যান্ড্রিউস চার্চ, যেটা 1843 সালে বানানো হয়েছিল। চলে এসেছি এই ব্যাক সাইডে যে ভিউ পয়েন্ট রয়েছে, এই হোটেল হারমিটেজ আর এই রিট্রিটের পাশে কিচ্ছু দেখা যাচ্ছে না, ঝিঝি করে বৃষ্টি পড়ছে আর পুরো মেঘে ঢেকে রয়েছে, কিছুই দেখা যাচ্ছে না, দেখানোর মতো কিছুই নেই, ভিউ কিচ্ছু নেই। এখানেও ভিউ পয়েন্ট রয়েছে কিন্তু কোনো ভিউ নেই, মেঘ পুরো এখানে গাভীর মতো চড়ে বেড়াচ্ছে, দেখুন। বৃষ্টির মানে যে ফোর্সটা ছিল, ফোর্সটা একটু কমেছে, এখন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। চলে এসেছি লাঞ্চ করতে, 2টো বেজে গেছে, 2:10 বাজে। দেখুন কোথায় এসেছি, কুঙ্গা রেস্টুরেন্ট। কিন্তু আমি কুঙ্গাতে লাঞ্চ করব না, কেন? এই যে ওয়েটিংয়ে রয়েছে, কেন আমি ওয়েটিং দিয়ে খাবো যদি সেম টেস্টের খাবার আমি অন্য জায়গায় পেয়ে যাই? কুঙ্গার একদম পাশেই রয়েছে এই ডেকেবাস, এই ডেকেবাসেই আমি খাবো। এই কুঙ্গা আর এর পাশেই রয়েছে ডেকেবাস, এখানে আজকে আমি লাঞ্চ করব। এই হচ্ছে ডেকেবাসের ইন্টেরিয়ার। একাই যেহেতু রয়েছে, এবারে অর্ডার দিচ্ছে একটা চিকেন চিলি গার্লিক নুডলস, তো ওটা খাবো। আর সেভাবে কিছু খাবো না, আবার একটা কোল্ড কফি অর্ডার করেছি। এই হচ্ছে কোল্ড কফি, আর এখানে এই চলে এসেছে চিলি গার্লিক নুডলস। এই হচ্ছে কোয়ান্টিটি, এটার দাম হচ্ছে 100 টাকা এই কফিটা, আর এটা হচ্ছে 240, মানে 240 টাকা দাম আছে। ডেকলিং হোটেল, হোটেল লুনার, এর নিচে কুঙ্গা ডেকেবাস। ডেকেবাসে খেলাম, খেয়ে এবারে যাচ্ছি রুমেতে রেস্ট নিতে। বাজে এখন 3টে, কতক্ষণ রেস্ট হবে জানি না। বর্ষার দার্জিলিংকে দেখার জন্য এলাম দার্জিলিংয়েতে, আপনাদেরকে দেখানোর জন্যও কিন্তু এসেছি। একদিনের জন্য এলাম, থেকে গেলাম 2 দিন, বিশেষ কারণে আমাকে থাকতে হলো। মোটামুটি 2 দিন ধরে ছোট ছোট ক্লিপিংসগুলো একসাথে করে আজকে ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরলাম যে এই বর্ষার সময় দার্জিলিংকে কেমন লাগে। আমার তো দারুণ লেগেছে, আপনাদের কার কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন, আর পারলে অন্ততপক্ষে একজনের সাথে শেয়ার করবেন। সাথে থাকবেন ট্রাভেল আওয়ানি 0.3 সাথে, আপনাদের সাথটা আমার কাছে অত্যন্ত জরুরি। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আপনাদের সাথে দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দ থাকবেন। দেখা হচ্ছে পরের দিন।